নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। এখন কাঁঠালের সময়। আমরা কম বেশি সব বাড়িতেই কাঁঠাল খাই। আর কাঁঠাল খাওয়ার পর এই কাঁঠাল বীজগুলো ফেলে না দিয়ে যদি একটা সুস্বাদু পদ রান্না করা যায় তাহলে সেটা দারুণ হয়। কাঁঠাল বীজগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদিন রোদ্দুরে দিয়ে যদি এইভাবে ছাড়িয়ে একটা পদ রান্না করা যায় তাহলে সেটা খেতে অনেক সুস্বাদু হয় এবং উপকারিতা তো আছেই। সেই জন্য আজ বানাবো কাঁঠাল বীজের ধোকা। এখানে আমি কাঁঠাল বীজগুলো নিয়ে নিয়েছি, যেভাবে বলেছি ওইভাবেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদিন রোদ্দুরে দিয়েছিলাম। এবার বটির সাহায্যে খুব ভালোভাবে এরকম দুটুকরো করে নিয়ে উপরের যে সাদা শক্ত খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব। অবশ্যই কাঁঠাল বীজটা টাটকা থাকাকালীন করবেন, তাহলে খোসাটা ছাড়াতে অনেক সুবিধা হবে এবং ধোকাটা খেতেও অনেক সুস্বাদু হবে। সমস্ত খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁঠাল বীজের কষা ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য এবং ওই ব্রাউন আবরণটা তুলে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি গরম জল। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার কেটে রাখা কাঁঠাল বীজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, অর্থাৎ গরম জলে নুন এবং লেবু দিয়ে কাঁঠাল বীজগুলো 20 মিনিট থেকে আধ ঘন্টা ঢাকা দিয়ে আমি ভিজতে দেব। এটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এইভাবে চটকে নিলেই খুব সহজেই উপরের যে ব্রাউন আবরণটা রয়েছে, খোসাটা রয়েছে, যেটা থাকলে একটু কষা ভাব থাকে, সেটা উঠে যাচ্ছে। যদি সবগুলো নাও ওঠে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ গরম জলে নুন লেবু দিয়ে ভেজানোর ফলে কাঁঠাল বীজের কষা ভাবটা এমনিতেই চলে যাবে। দেখতেই পাচ্ছেন 2-3 বার এরমভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, যার জন্যে প্রায় প্রত্যেকটা কাঁঠাল বীজই সাদা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে কাঁঠাল বীজগুলো নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, নুন এবং চিনি। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি, যেমন ধোকার পেস্ট হয়। আমরা ডাল বাটলে, ধোকার জন্য ডাল বাটলে যেরকমভাবে পেস্টটা তৈরি করি, অল্প একটু দানা দানা রেখে পেস্টটা সেরকম হবে। পেস্টটা একটা বাটিতে ঢেলে দিয়ে দিলাম কালো জিরে, জিরের গুঁড়ো, আদা বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। আমি হাত দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বেসন। বেসন তো আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে। বেসনটা দিলে, বেসনটা যেহেতু মটর ডালের বেসন, সেই জন্য এখানে ডালের একটা স্বাদ পাওয়া যায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে এই পেস্টটা অনেক হালকা হয়ে যায়। এতে ধোকার স্বাদটা ভালো হবে। কড়াতে তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হতে হতে পেস্টটার মধ্যে আরও কয়েকটা জিনিস মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
অন্যদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে হিং। আপনারা এর সাথে গোটা জিরেও দিতে পারেন, আমিও অন্যান্য সময় ব্যবহার করি, যদিও এখন ব্যবহার করিনি। হিং এবং গোটা জিরে ফোড়ন দিয়ে পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। স্লো টু মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটা শক্ত মণ্ডতে তৈরি হয়। পুরো প্রসেসটাই আমরা নর্মালি ডালের যেমন ধোকা করি সেইভাবেই হবে। যে থালায় ঢালবো সেখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে ধোকাগুলো থালায় চিটিয়ে না যায়। থালায় ঢেলে নিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ করে নিচ্ছি। থিকনেসটা অবশ্যই ধোকার যেমন থিকনেস হয় সেমন রাখবেন, অর্থাৎ একটু মোটা হবে, না হলে পরে যখন রান্না করা হবে তখন সেগুলো ভেঙে যাবে আর ভিতরে রসালো ভাবটা আসবে না। ছুরি দিয়ে কেটে নিচ্ছি ঠিক যেমন ধোকার শেপ হয়। আমি চৌকো শেপে কাটছি, আপনারা ইচ্ছা করলে বরফির শেপেও কাটতে পারেন। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। শেপটা আপনাদের দেখিয়ে দিই। থিকনেসটা এইরকম রেখেছি যাতে ভাজলে এবং পরে ধোকার ডালনা করলে এটা খেতে সুস্বাদু হয়। আপনারা এগুলো ভাজার পর ফ্রিজে রেখেও দিতে পারেন, অন্তপক্ষে 4-5 দিন ভালোভাবে থেকে যাবে। অর্থাৎ একসাথে যদি বেশি পরিমাণ করে নেন তাহলে কিছুটা রেখে দেওয়া যায়, কিছুটা রান্না করা যায়। ভালোভাবে মিডিয়াম টু স্লো আঁচে এগুলো লাল লাল করে ভেজে নেব যাতে ভিতরটা কোন রকম কাঁচা ভাব না থাকে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত ধোকাগুলি ভেজে তুলে নেব। এগুলো শুধুও খাওয়া যায়, ডাল ভাতেও খাওয়া যায় বা এমনি শুধু শুধুও খেতে ভীষণ ভালো লাগে। ধোকার ডালনায় আমি আলু ব্যবহার করব, আপনারা ইচ্ছা করলে আলুটা অ্যাভয়েড করতে পারেন। আমি আলুটা প্রেসার কুকারে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে শক্ত শক্ত করে সিদ্ধ করে নিতে হবে যাতে ভাজার সময় ভেঙে না যায়। তেলের ওপর ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবার ডালনার প্রিপারেশনটা করব। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2 টুকরো করে, দেব তেজপাতা, গোটা জিরে, এবং হিং। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে এই রকম জিনিসগুলো ফোড়ন দেবেন। এই ছোট ছোট টিপসগুলো মনে রাখলে ধোকার ডালনার টেস্টটাই বদলে যাবে। ফোড়নগুলো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোর কুচি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিলাম আদা বাটা। দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিলাম পরিমাণ মতো হলুদ, আর দেব নর্মাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ ধোকাতেও কিন্তু কাঁচা লঙ্কা বাটা আছে। যেহেতু মশলাগুলো শুকনো মশলা ওই জন্য অল্প একটু জল দিয়ে দেবো
যাতে মশলাগুলো পুড়ে না যায় খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য চিনি তো একটু লাগবেই। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলার গন্ধগুলো, কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোগুলোও নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম যাতে গ্রেভির টেস্টটা ভালো আসে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কারণ ধোকাটা ফুটবে এবং ঠান্ডা হয়ে গেলে ধোকাতে জলটা বেশ কিছুটা টেনে নেয়, ওই জন্য সেই রকম পরিমাণ মতো জলটা দেবেন। ঝোল ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো। খুব বেশি ফোটাবার দরকার নেই, খুব বেশি ফোটালে ধোকাগুলো ভেঙে যাবে। আর যেহেতু নিরামিষ রান্না, গ্যাস বন্ধ করার আগে দিয়ে দিলাম অল্প একটু গাওয়া ঘি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁঠাল বীজ দিয়ে ধোকার ডালনা। অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাড়ির সবার কেমন লাগলো। আশা করি ভীষণই ভালো লাগবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।